একদম প্রথম যে দরজা সেই দরজাটা আমাদের দেখাই। এই হচ্ছে বলরাম, সুর গোপাল রয়েছে, গোপাল রয়েছে, রাধাকৃষ্ণ, জাস্ট দুদিকে দুটো এরকম সিংহ রয়েছে। সে কিন্তু রয়েছে মদন গোপাল। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আমি আজকে চলে এসেছি তোমাদের জন্য আরও একটা নতুন ভিডিও নিয়ে। সকাল সকাল বেরিয়ে পড়েছিলাম কৃষ্ণনগরের উদ্দেশ্যে। রয়েছি এখন কৃষ্ণনগর সিটি জাংশনে। সবেমাত্র ট্রেন থেকে নামলাম। আজকে কৃষ্ণনগর আসার কারণ একটাই, কারণ আজ থেকে শুরু হচ্ছে বারোদোলের মেলা। কৃষ্ণনগর রাজবাড়িতে শুরু হয়ে যাচ্ছে আজ থেকে বারোদোলের মেলা। আজকে 8 তারিখ, চলবে এখন 3 দিন। অ্যাকচুয়ালি কৃষ্ণনগর রাজবাড়ি খোলা থাকবে বিগ্রহ দর্শনের জন্য, আর মেলা কিন্তু চলবে 1 মাস। বাকি ডিটেলস সব ধীরে ধীরে তোমাদেরকে বলবো। আপাতত এখন এখান থেকে রাজবাড়ির উদ্দেশ্যে রওনা দেবো। এসছি রাজবাড়িতে, এই হচ্ছে টোটাল এরিয়া। আর এইটা হচ্ছে সবার প্রথম যে দরজা রাজবাড়ির, সেই দরজাটা। এর বাইরের দিকে আরও একটা দরজা আছে, যেই দরজাটার সামনে অ্যাকচুয়ালি পাঁচিল দেওয়া রয়েছে। আর তারপরে যদি আমরা ঘুরে ঢুকতে হয়, তাই জন্য এই দিক দিয়ে বা এই দিক দিয়ে, কারণ দরজা তো সেরকমভাবে খোলে না, সেজন্য সাইড দিয়ে ঘুরে কিন্তু ভিতরে ঢুকতে হয়। তো এইটা হচ্ছে একদম প্রথম যে দরজা, সেই দরজাটা রয়েছে। দারুণ লাগছে, পুরোটাই কিন্তু লাল, হলুদ আর সাদায় রং করা রয়েছে ব্যাপারটা। হচ্ছে সবার প্রথম প্রবেশদ্বার। এরপর ধীরে ধীরে সামনের দিকে এগিয়ে যেতে হবে। সামনের দিকে এগোলে কিন্তু আরও একটা দরজা পড়বে। এই দরজাটার পাশ দিয়ে চলে গেলেই কিন্তু রাজবাড়ির যে মেন প্রবেশপথ সেটা পাওয়া যাবে। এন্ট্রি করার কিন্তু মুখ্য দুয়ার আর কি। এই হচ্ছে মেন গেট। এখানে লেখা আছে শ্রী শ্রী কালী জয়তী। এই হচ্ছে মেন গেট, যে গেটের আর একটা অংশ কিন্তু ওই পাশ দিয়েও দেখা যায়। এই হচ্ছে মেন গেটটা। রাজবাড়ির একদম মেন এন্ট্রেন্সের ভেতরে, আর চারিপাশটা বেশ বাগান। আমি একবারই বারোদোলের মেলাতে এসেছিলাম, সেইবারেও এই গার্ডেন ব্যাপারটা দেখেছিলাম। বেশ ভালো লাগে, চারিপাশে এত সুন্দর সুন্দর গাছ রয়েছে। আর মেন যে বিগ্রহগুলো গোপাল ঠাকুরের, সেগুলো কিন্তু এই জায়গাটায় পুরো লাইন করে থাকে। চল সেইগুলো ধীরে ধীরে তোমাদেরকে দেখানো শুরু করি। যেহেতু এই বছরে 3-4 বারই রাজবাড়ি খোলা থাকে, এই বারোদোলের মেলার সময়, জগদ্ধাত্রী পুজোয় আর হচ্ছে দুর্গা পুজোয়, তো এই টাইমগুলোতেই কিন্তু রাজবাড়ির ভিতরটা দেখার সুযোগ পাওয়া যায়। তো সেই জন্যই আর এই সুযোগগুলো মিস করতে চাই না কোনোভাবেই। এই যে উপরের অংশগুলো দেখতে পাচ্ছ, এই উপরের অংশগুলো দেখো কতটা পুরনো, জাস্ট দেখো। আর এগুলো কিন্তু সব আই গেস লোহার বিম দিয়ে দিয়ে ব্যাপারগুলোকে করা রয়েছে, মানে কতটা পুরনো। এইবার ধীরে ধীরে যাই। এখানে সব বিগ্রহ রয়েছে। প্রথমেই রয়েছে শ্রী শ্রী বলরাম। একটু যদি কাছ থেকে তোমাদের দেখাই, এই হচ্ছে বলরাম। তার সাথে মোস্ট প্রবাবলি এটা কে রয়েছে পাশে আমি ঠিক বুঝতে পারছি না। তোমরা যদি কেউ জেনে থাকো তাহলে বলো। রাধা কিনা এটা ঠিক আমি বুঝতে পারছি না দেখে। আর বেশ সুন্দর করে সিংহাসনের মধ্যে কিন্তু রয়েছে। আর এখানে যদি একটু নামটা তোমাদের দেখাই, তাহলে রাজবাড়ি লেখা রয়েছে নিচে, শ্রী শ্রী বলরাম। বলরাম হচ্ছে রাজবাড়ির এটা রয়েছে। আর এইখানে সবাই এরকম বিভিন্ন ফল দিয়েছে দেখতে পাচ্ছি। তার সাথে সাথে কিন্তু আলু দেখতে পাচ্ছি, কলা দেখতে পাচ্ছি, আর রং দেয় সব ঠাকুরের পায়ের কাছে দেয়। পরে চলে এসছি পরের বিগ্রহতে। একটু যদি জুম করে তোমাদের দেখাই, এই দেখো, এই হচ্ছে পাশাপাশি দুজনে রয়েছে। একটু যদি নামগুলো দেখি, এটা হচ্ছে বড় নারায়ণ চন্দ্র, আর পাশে রয়েছে ছোট নারায়ণ চন্দ্র। এগুলো রাজবাড়িরই রয়েছে। আর এই হচ্ছে মূর্তিগুলো, বড় রাজচন্দ্র, ছোট রাজচন্দ্র, সুন্দর করে সাজানো ব্যাপারটা। আর এই হচ্ছে পুরো টোটাল সিংহাসন। আর এখানেও সবাই কিন্তু এই ফল, রং, ধূপ টুপ দিয়েছে। এরপরে রয়েছে জুম করলে গোবিন্দদেব রাজবাড়ি। এই হচ্ছে ঠাকুর, দেখো রাধাও রয়েছে মোস্ট প্রবাবলি। কৃষ্ণ পরে যদি একটু দেখাই তোমাদের, এখানে কিন্তু রয়েছে নামটা এক্স্যাক্ট আমি পড়তে পারছি না, কারণ এখানে ইয়েটা পড়ে গেছে, মালাটা পড়েছে, আর নাম প্লেটটা নিচে রয়েছে। কিছু তো একটা নাম আছে এটার। তোমরা যদি কেউ জেনে থাকো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। এই রয়েছে পুরো টোটাল সিংহাসন, আর এই রয়েছে মূর্তি।
গড়ের যে বিগ্রহটি রয়েছে সেটি দেখো কি সুন্দর লাগছে না দেখতে। একটু যদি নামটা তোমাদের দেখাই, শ্রী শ্রী নদের গোপাল, এটা নদের গোপাল রয়েছে। এই রয়েছে সিংহাসন, রয়েছে এই হচ্ছে ফটো, এটা কিন্তু ফটো ফ্রেম রয়েছে। এটা হচ্ছে গোপীনাথ, শ্রী শ্রী গোপীনাথ রয়েছে। এরপরে এই রাজবাড়ির যে 12 দোলের উৎসব, সেই উৎসবে যে এই এত গোপাল ঠাকুর সব রাখা হয় এখানে, এগুলো কিন্তু এখানে থাকবে 3 দিন। তোমরা 3 দিন কিন্তু দর্শন করতে পারবে। প্রথম দিন কিন্তু ঠাকুরের বেশ থাকে রাজবেশ, দ্বিতীয় দিন ঠাকুরের বেশ থাকে কিন্তু ফুল বেশ, তারপরের দিন থাকে রাখাল বেশ। এই পরপর 3 দিন কিন্তু 3 রকমের বেশ থাকে ঠাকুরের। আর এই 3 দিন কিন্তু সকাল 7টা থেকে দুপুর 1:30টা অবধি তোমরা এই বিগ্রহ দর্শন করতে পারবে। আর সন্ধ্যেবেলা 4টে থেকে রাত্রি 9টা অবধি দর্শন করতে পারবে। এই 3 দিন কিন্তু রাজবাড়ি খোলা থাকে এই নির্দিষ্ট সময়ে। কিন্তু রয়েছে 3 জনে একসাথে। একটু যদি কাছ থেকে দেখাই, এখানে কিন্তু প্রচুর গোপাল রয়েছে। গোপাল রয়েছে, রাধাকৃষ্ণ রয়েছে, অনেকে একসাথে রয়েছে পুরো টোটাল এই সিংহাসনটার মধ্যে। তারপরে কিন্তু রয়েছে গড়ের গোপাল, এটা রয়েছে গড়ের গোপাল, এটা একাই রয়েছে সিংহাসনের মধ্যে। তারপরে কিন্তু রয়েছে জগন্নাথ দেব রয়েছে, গোপাল রয়েছে, দেখতে পাচ্ছি। এই হচ্ছে টোটাল সিংহাসন। কিন্তু রয়েছে শ্রী শ্রী গোষ্ঠবিহারী, এই রয়েছে গোষ্ঠবিহারী। দেখো রয়েছে নাড়ু গোপাল, এই হচ্ছে নাড়ু গোপাল। এখানে কিন্তু অনেকগুলো নাড়ু গোপাল রয়েছে একসাথে। পরে রয়েছে লক্ষ্মীকান্ত, দেখো পাশাপাশি দুটো সিংহাসন রয়েছে, একটাতে কিন্তু লক্ষ্মীকান্ত লেখা রয়েছে, এই রয়েছে। আর তার পাশে আরো একটা সিংহাসনে কিন্তু রয়েছে, দেখতে পাচ্ছি কৃষ্ণ ঠাকুর এরকম। শেষে কিন্তু রয়েছে মদন গোপাল, যেটা অনেকটা বড় রয়েছে। এই হচ্ছে টোটাল ঠাকুর। আর এইখানে কিন্তু লেখা রয়েছে শ্রী শ্রী মদন গোপাল, এই রয়েছে মদন গোপাল। টোটাল রাজবাড়ি। আর এর ভেতরে কিন্তু অ্যাকচুয়ালি জগদ্ধাত্রী পুজোর সময় আমি ঢুকেছিলাম, তখন তোমাদেরকে দেখিয়েছিলাম ভিতরটা কেমন লাগে দেখতে, বাট আনফর্চুনেটলি এখন ঢুকতে দিচ্ছে না। এই হচ্ছে টোটাল ভিতরে পরিবেশটা। জগদ্ধাত্রী পুজোর সময় দেখেছিলাম যে কতটা সুন্দর লাগে ভেতরের এই অংশগুলো দেখতে, তো খুব ভালো লাগে। টোটাল মেলার এরিয়া দেখতে পাচ্ছ। আর এখন কিন্তু মেলা বসছে, মানে বিকেলের মধ্যে মোটামুটি কমপ্লিট হয়ে যাবে। মেলার চারিপাশ এখন প্যান্ডেল ফ্যান্ডেল হচ্ছে দেখতে পাচ্ছি। আমি সকালবেলায় এলাম, কারণ বিকেলবেলা আসলে না খুব চাপ হয়ে যায় ফিরতে, তাই জন্য সকালবেলা এলাম। তোমরা যদি কেউ আসো তাহলে কিন্তু বিকেলবেলা অবশ্যই এসে মেলা এনজয় করতে পারো। আর এই হচ্ছে আরও একটা গেট দেখতে পাচ্ছি এইখান দিয়ে, যেটা ওপাশ দিয়েও কিন্তু দেখা যাচ্ছিল, এই সামনে দিয়ে দেখা যাচ্ছে। আর এই যে মানে যে কোনো পুজোর আগে কিন্তু সুন্দর করে এই যে কালারগুলো, সেগুলো কিন্তু আরও একবার রঙের কাজটা করা হয়। এই হচ্ছে টোটাল সামনের গেটের অংশটা, যেখানে কিন্তু এখানে একটা সিংহ রয়েছে দেখতে পাচ্ছি। সত্যি এই যে অনুভূতিটা না রাজবাড়ি, সেটাই আলাদা। এই যে দূরে দেখা যাচ্ছে একটা গেট, এই গেটটার সামনে এখন যাচ্ছি আমি। হচ্ছে আরও একটা গেট রয়েছে, এই গেটের ভিতরে কিন্তু একটা কামান রয়েছে। আমি আগেরবারে যখন এসেছিলাম তখন তোমাদের দেখিয়েছি কতটা জানি না, তবে নিজে দেখেছিলাম। এই হচ্ছে গেট, যে গেটটা কিন্তু খুব সুন্দর, জাস্ট দুদিকে দুটো এরকম সিংহ রয়েছে, তার গেটটা খুব সুন্দর দেখতে। এই হচ্ছে ভেতরটা, একটু যদি তোমাদের জুম করে দেখাই, এইখানে হচ্ছে ভেতরটা একটু একটু দেখা যাচ্ছে, বাট কামান দেখার জন্য এসেছিলাম, সেটা এখন দেখতে পাচ্ছি না, হয়তো সরিয়ে দেওয়া হয়েছে। এই হচ্ছে ভেতরটা, কিছুটা পরিমাণ দেখা যাচ্ছে ভিতরের অংশটা। তাহলে তোমাদেরকে কৃষ্ণনগর 12 দোল উৎসবে আমি ঘোরালাম, বিগ্রহগুলো দর্শন করালাম। আর মেলা কিন্তু বিকেল থেকে বসবে, মানে 4টে থেকে তোমরা মেলা এলে দেখতে পাবে।
12 দোলের মেলা কিন্তু এখানে 1 মাস থাকবে, মানে আজ থেকে শুরু হয়েছে, আজকে 8ই এপ্রিল থেকে শুরু হয়েছে, চলবে 7ই মে অবধি। তো আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আজকের জন্য এতটাই, দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য তো অবশ্যই ভালো থেকো, সেফ থেকো, বাই, টেক কেয়ার।